আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি রিলেটেড তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় রয়েছে ওবিসি কেস আপডেট এবং ওবিসি জঞ্জাট। 2 নম্বর রয়েছে কাট অফ কম কেন যাবে। 3 নম্বর রয়েছে কত স্কোর হলে তুমি তোমার ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিংয়ের জন্য প্রস্তুতি নেবে। বোঝা গেল? যে সমস্ত ক্যান্ডিডেটরা দীর্ঘদিন অপেক্ষা করছো রেজাল্ট এবং স্কোর কার্ডের জন্য, তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই উত্তর পাওয়ার চেষ্টা করবে এবং কাট অফের বিষয়ে একটা সঠিক ধারণা তোমাদের মধ্যে কিন্তু তৈরি হবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যে সমস্ত দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা নিকটস্থ আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করবার চেষ্টা করবেন ভিডিওটি। বোঝা গেল? চলো তাহলে তিনটে বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি রয়েছে ওবিসি রিলেটেড। আমরা জানি 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত ওবিসি এ এবং বি দুটি ক্যাটাগরিতে কিন্তু আমাদের রাজ্যে ওবিসি ভাগ ছিল এবং একটা দীর্ঘ তালিকা কিন্তু ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত ছিল এবং 100% যে রোস্টার, সেই রোস্টারের নিয়ম বহির্ভূতভাবে গিয়ে কিন্তু ওবিসি এ বি ক্যাটাগরি তৈরি করা হয়েছিল এবং নতুন সরকার আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এই ওবিসি এ এবং বি এটা কিন্তু বাতিল করেছে এবং বাতিল করার ফলে একটা মাত্র ওবিসি রাখা হয়েছে এবং সেখানে কিন্তু গুটিকত ক্যাটাগরিরকেই ওবিসির দরজায় স্থান দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু অনেকের অনেক সমস্যা হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ সমস্ত কিছুই কিন্তু রয়েছে। বিষয়টা হলো যে ওবিসি এ বি ক্যাটাগরি থাকবে কি না, যে রিক্রুটমেন্টে চলছে গ্রুপ সি এবং গ্রুপ ডির, এ নিয়ে কিন্তু যথেষ্ট কোশ্চেন রয়েছে। কারণ হচ্ছে ওবিসি যেহেতু অলরেডি যে সরকার ছিল আগের সরকার, সেই সরকারের সময়তেই কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ হয়েছিল এবং তখন ওবিসি এ বি ছিল। এই জন্য কিন্তু একটা হাইকোর্টে কেস অলরেডি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এই কেস করার কারণ হচ্ছে যে অনেক যারা ক্যাটাগরি রয়েছে যারা কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে, তারা ওবিসি এ অথবা বি ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং তাদের আশা তারা ডাক পাবে, হয়তো চাকরিও পেতে পারে। কিন্তু নতুন সরকার আসার পরে তার ক্যাটাগরিটাই বাতিল করে দিয়েছে, সে এখন জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট। এই নিয়ে কিন্তু একটা কেস হওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিয়ে একটা জটলা কিন্তু তৈরি হয়েছে। আগামীতে সেটা কিন্তু বোঝা যাবে। এখনও যে পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি সেই আপডেট অনুযায়ী এখনও কিন্তু কোনো রকম কেসের প্রভাব গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পড়েনি। আমার মনে হয় যদি কেসও পড়ে ওবিসি এবির জন্য, এই কেসটা কিন্তু টিকবে না, যেহেতু সরকার পক্ষ থেকে এটা বার্তা দেওয়া হয়েছে যে আমরা এই কটা ক্যাটাগরিকে ওবিসির দরজায় স্থান দেব। বোঝা গেল? নেক্সট এটা আমরা আলোচনা করি যে বিষয় কাট অফ কেন কম যেতে পারে। বন্ধুরা, কাট অফ কম যাওয়ার যথেষ্ট কারণ হচ্ছে ওবিসি এবি বিলুপ্তি করা এবং 2 নম্বর রয়েছে এসসি এসটি ওবিসি কার্ড রিভ্যালিডেশন করা। এই দুটো হচ্ছে মাস্টার স্ট্রোক। এছাড়া আর একটা যে বিষয় রয়েছে আবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঠিকভাবে পর্যবেক্ষণ করা নতুন সরকারের। এই তিনটে কারণের জন্য মূলত কিন্তু কাট অফ কম যেতে পারে। বোঝা গেল? যদি ওবিসি এ বি ভেঙে একটা ওবিসিতে আসে এবং টোটাল যে ক্যাটাগরি রয়েছে, সেকেন্ড যে বিষয়টি রয়েছে এসসি এসটি ওবিসি কার্ড রিভ্যালিডেশন। আমরা জানি কিন্তু 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত কিন্তু অনেক এসসি এসটি ভুয়োভাবে দুর্নীতিভাবে কিন্তু হয়েছে। সেইগুলো কিন্তু নতুন করে যদি ঝাড়াই বাছাই হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফের ওপর একটা বিরাট প্রভাব পড়তে পারে এবং কাট অফ অন্ততপক্ষে 5 থেকে 6 কমার সম্ভাবনা রয়েছে এবং সত্যিকারে যারা জেনুইনভাবে পরীক্ষা দিয়েছে এবং যাদের একটা ভালো স্কোর রয়েছে তারা কিন্তু ডাক পেতে পারে আমার মনে হয়। 3 নম্বর যে বিষয়টি রয়েছে, যে সমস্ত নন ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল তারা তো অবশ্যই পরীক্ষা দেবে এবং চাকরিও পাবে। যারা ট্রেন্টেড ক্যান্ডিডেট ছিল, যাদের নাম অলরেডি লিস্টে ছিল যে এরা পরীক্ষা দিতে পারবে না, কিন্তু অনেকেই পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু চাকরিও পেত, কিন্তু নতুনভাবে ভেরিফিকেশন করার ফলে তাদেরকে কিন্তু ঝেড়ে বাদ দেওয়া হবে। এর ফলেও কিন্তু সরাসরি কাট অফের ওপরে কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে।
এই যে তিনটি বিষয় আলোচনা করলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা সবার শিরোধার্য। সবাই কিন্তু বুঝতে পারছে যে কাট অফটা কম যাবে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 নম্বর যে বিষয়, ভিডিওর প্রথমে আমি যেটা বলেছিলাম যে কীরকম স্কোর থাকলে অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশন শুরু করবে ইন্টারভিউ এবং টাইপিংয়ের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রুপ সির জেনারেলের মধ্যে পড়ছো, তোমরা যদি 50+ স্কোর করো অবশ্যই তোমরা টাইপিংয়ের জন্য প্রস্তুতি নাও। এসসি যারা রয়েছে 45, ওবিসি 47, এসটি 42 মতো স্কোর যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা গ্রুপ সির জন্য প্রস্তুতি নাও। গ্রুপ ডির কথা যদি বলি আমরা, গ্রুপ ডিতে যদি তোমরা জেনারেল ক্যাটাগরি হও 35 থেকে 36 যদি স্কোর করো অবশ্যই তোমরা ডাক পাবে ইন্টারভিউয়ের জন্য। যারা এসসি রয়েছে 33 থেকে 34 স্কোর থাকলে অবশ্যই তোমরা ডাক পাবে ইন্টারভিউয়ের জন্য। ওবিসি ভি যদি ধরি আমরা 34, এসটি যদি ধরি তাহলে 30 থেকে 32, এর মধ্যে যদি তোমরা স্কোর করতে পারো অবশ্যই তোমরা ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিংয়ের জন্য প্রস্তুতি নাও। সময় কিন্তু কম, রেজাল্ট প্রকাশ হওয়ার 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং টাইপিং শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর সময় পাবে না। হঠাৎ করে যদি এইভাবে পড়ে হঠাৎ কিন্তু মাথায় বাজ পড়বে এবং কিন্তু এই জায়গায় এসে তোমাদের কিন্তু ফিরে যেতে হবে আবার, অর্থাৎ চাকরিটা হবে না। দীর্ঘ প্রতীক্ষার কিন্তু আবার প্রতীক্ষা শুরু হবে। বোঝা গেল বন্ধুরা, এই ছিল বিশেষ ভিডিও আজকে তোমাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।